হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কখন বসে, বাক্যে ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? যখন আমরা বোঝাই ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। এছাড়া ভবিষ্যতে দুটো কাজের ভিতরে একটা কাজ আগে সম্পন্ন হবে, দুটোর মধ্যে একটা আরেকটার আগে সম্পন্ন হবে, তো যে কাজটা আগে হবে তার জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, এবং যে কাজটা পরে হবে তার জন্য আমরা ব্যবহার করি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো দেখো, এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি, তিনটে বাক্য লিখেছি বাংলায়। এই বাক্যগুলি তোমরা যদি খুব ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে এমনটা বলা আছে, এবং তৃতীয় বাক্যে দুটো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে যার ভিতরে একটা আরেকটার আগে হবে। তারা আসার আগেই তুমি দোকান বন্ধ করে দেবে, তাদের আসা একটা কাজ আর তোমার দোকান বন্ধ করা একটা কাজ। তো দেখো, এখানে বাক্য গঠনের নিয়মটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং মূল যে ক্রিয়াটা তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। ডু হলে ডান, গো হলে গান, ব্রেক হলে ব্রোকেন, ইট হলে ইটেন, ফল হলে ফলেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এক এক করে সেন্টেন্সগুলো ট্রান্সলেট করি ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম মেনে। ভীষণ সোজা, আর বুঝতে পারলে তো এর থেকে মজাদার আর কিচ্ছু নেই। তো দেখো, আমি রাত 10টার মধ্যে কাজটি করে ফেলবো। আমি রাত 10টার মধ্যে কাজটি করে ফেলবো। আই, বাক্যের কর্তা আমি, আই এর পরে শ্যাল হ্যাভ বসবে। করা, করা ইংরেজি হচ্ছে আমি করে ফেলবো কাজটি, করা ইংরেজি হচ্ছে ডু। ডু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি হবে? ডান। আই শ্যাল হ্যাভ ডান, কি করব? কাজটি করব। দি ওয়ার্ক 10টার মধ্যে, বাই 10 PM। আমি রাত 10টার মধ্যে কাজটি করে ফেলবো। সে বিকেল 3টে এসে পৌঁছাবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু একটা ঘটবে, তাই বলা হচ্ছে। তো সে, হি, বাক্যের কর্তা হি অথবা শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা শি এর ক্ষেত্রে হবে উইল হ্যাভ। হি, শি উইল হ্যাভ। আসা ইংরেজি, এসে পৌঁছানো ইংরেজি হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তা এর পাস্ট এবং পার্টিসিপেল ফর্ম হচ্ছে অ্যারাইভড। হি, শি উইল হ্যাভ অ্যারাইভড, এ আর আর। হি অথবা শি উইল হ্যাভ অ্যারাইভড কটার সময় আসবে? 3টেতে আসবে। একটা সময় নির্দিষ্ট করা আছে। এখানে আমি রাত 10টার মধ্যে কাজটা করব, সেটা 9টাও হতে পারে, 9:30টাও হতে পারে, আবার 9:45 হতে পারে। তাই নির্দিষ্ট করে কিছু বলা না থাকায় আমি বাই লিখলাম, 10টার মধ্যে হয়ে যাবে। অ্যান্ড হি, শি উইল হ্যাভ অ্যারাইভড, এখানে বলা আছে 3টেতেই এসে পৌঁছাবে, তো আমি এখানে লিখব অ্যাট 3 PM। He, she will have arrived at 3 PM। প্রথমে বাক্যের কর্তা, তারপরে বাক্যের যে পুরুষ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, একবচন বহুবচন হিসাবে আমাদের শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আনতে হয়েছে, এবং মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসেছে। একদম এই নিয়ম মেনে, বাক্য গঠনের নিয়ম মেনেই আমরা ট্রান্সলেশনটা করলাম। তারা আসার আগেই তুমি দোকান বন্ধ করে দেবে। এখানে ভবিষ্যতে দুটো কাজ হবে, ভবিষ্যতে দুটো কাজ হবে, এবং দুটোর ভিতরে একটা আরেকটার আগে হবে। যে কাজটা আগে হবে তার জন্য আমরা ব্যবহার করব ফিউচার পারফেক্ট টেন্স এই নিয়মটা মেনে, আর যে কাজটা পরে হবে তার জন্য আমরা ব্যবহার করব ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মটা। দেখো কিভাবে আমি করি। তুমি, বাক্যের কর্তা তুমি, তুমি বন্ধ করবে দোকান, তুমি তো আগে বন্ধ করবে দোকান, তারা আসার আগে। তুমি এখানে বাক্যের কর্তা। ইউ,
ইউর পরে কি বসবে? উইল হ্যাভ। দোকান বন্ধ করা ইংরেজি কি? ক্লোজ। ক্লোজিং দ্য শপ, ক্লোজ দ্য শপ। দোকান ইংরেজি শপ, আর দোকান বন্ধ করা হচ্ছে ক্লোজিং দ্য শপ। আর ক্লোজ হচ্ছে এখানে মেইন ভার্ব। তো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে বা পাস্ট পার্টিসিপেল রূপটা বসবে। তো ক্লোজ, ক্লোজড, ক্লোজড। তা ক্লোজের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে ক্লোজড। ইউ উইল হ্যাভ ক্লোজড। কি বন্ধ করবে? দোকান। দোকান ইংরেজি শপ। কখন বন্ধ করবে? আগে, বিফোর। তারা আসার আগে, বিফোর দে কাম। এই যে কাজটা পরে হবে তার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হবে, সেই ভার্বটার সিম্পল প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হবে। হ্যাঁ, বিফোর দে কাম। আবার তুমি এখানে অ্যারাইভও লিখতে পারো, বিফোর দে অ্যারাইভ। এই ডিটা কেটে দিয়ে বিফোর দে অ্যারাইভ তোমরা সেটাও লিখতে পারো। তাহলে আমরা শিখে গেলাম ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার। খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং। তো তোমরা নিজেরা এবার কয়েকটা বাক্য তৈরি করো। বাক্য তৈরি করে আমার কমেন্ট সেকশনে লিখে পাঠাও। নিজেরাই ট্রান্সলেট করো। বাংলায় আগে লেখো কিছু বাক্য, তারপরে সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে পাঠাও। আমি দেখি, আমি তোমাদের উত্তর দেবো। আর কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি কোনো কনফিউশন থাকে, নিশ্চয়ই আমাকে লিখে পাঠাবে। আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ফিউচার পারফেক্ট টেন্সের যে ক্লাসটা সেটা আজকে এখানেই শেষ হলো। আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের বোঝাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ গুড ডে।